আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি বড় মৌচাক আছে। এই যে দেখতে পাচ্ছেন ধোয়া দেয়া কিন্তু শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমরা আবার দুর্গম গ্রামের মধ্যে চলে আসছি। এই যে রাস্তার পাশে ডাব গাছের ফোফরে একটা কিন্তু খুদে মৌমাছি আছে। আমাকে দূর থেকে দেখাও, যাও আমি করি। এই ডাব গাছের ফোকর থেকে দেখেন একটা দুইটা করে মৌমাছি বের হচ্ছে। আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি বড় মৌচাক আছে। গাছটা জ্বলাই, এবার একটা হাতটা ঢুকাই দিই। দাঁড়াও, উপরে দিকে না। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, বুঝো কিন্তু না দেখা গেলে কিন্তু দেখো নি। দেখালাম ডাব গাছের ফোকর থেকে কিভাবে মধু বের করতেছি সেটাই দেখেন। আর এই যে এদিকে মৌমাছি জ্বালাচ্ছে। দিবাই দিচ্ছি না, দাঁড়া। দেখা যায় কি আমাকে দিচ্ছ কি আমাকে কও। তোমার তো ভিডিও করছি। দূরে যাও, দিক থেকে যাও। মৌমাছি তো জ্বালাচ্ছে বেশি। যে আগেরটার হচ্ছে যে গন্ধ পাচ্ছে গায়ে, আগে যে চারটা গাড়িছে ওটারও একটা গন্ধ আছে। ওই গন্ধ থেকেই মনে করো যে মৌমাছি মাথার উপরে এসে গেলে বাইক। ঠিকই হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ধোয়া দেয়া কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, তুমি আগুন ধরা দিস একবার, আগুন লিবি গায়ে আগুন ধরার জন্য ইয়ে করছে। ডাব গাছের ফোকর থেকে ধোয়া দিয়ে মৌমাছিগুলোকে সরানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে পুড়েই গেছে। একটা কাম করনু, বেশি বেশি ইয়ে করতে গেছে যে। এই যে দেখতে পাচ্ছেন ধোয়া থেকে মৌমাছিগুলো বের হয়ে আসতেছে সব। একটু ভিতরে ঢুকাই দিই আমি আরেকবার, কিন্তু অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখা যাবে না। এদের আগে তো হাত ঢুকায় না, মৌমাছি বাড়াই। ধুমা থাকতে পাই চলে সমানে। আচ্ছা, লো কি পরিমাণ মধু হয় সেটা আপনাদেরকে দেখাবার। এই যে মৌমাছি দেখেন, আর এই যে মধু দেখেন, মধুগুলো দেখেন একদম। আর ইয়ে একটু ঢুকাই দিই। ঢুকাই দিলাম তো দেখতে হবে। এই সাইড দিয়ে দাও, সব গাড়ি দেয়। যেটা উপস্থিত থেকে মধু সংগ্রহ করি।